অনেকেই এই 2 থেকে 3 মিনিটের একটা ব্লগ দেখে মনে করে আমাদের লাইফটা অনেকটাই ইজি, তাই না? খাই দাই ঘুরি ফিরি নিজের ইচ্ছে মতো যা মন চায় তাই করি। আসলেই কি ব্যাপারটা এমন? তা কখনোই নয়, কারণ একটা ভিডিও রেডি করতে গেলে আমাদের তার পেছনে সারাটা দিন লেগে যায়। হ্যালো এভরিওয়ান, আমার আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি। জানো তো, একটা ভিডিও রেডি করতে গেলে গোটা দিনই লেগে যায়। আর সাথে সাথে সংসারের কাজ বাজ, সেটাকে ক্যামেরা বন্দি করা, তারপর এডিট করা, তারপর ভয়েস দেওয়া। আমরা যখন কারো ভিডিও দেখে জাজ করি যে ভিডিওটা এত সুন্দর হয়েছে, কি সুন্দর পরিপাটি করে গোছানো কাজকর্ম, কিন্তু আমরা এটা কখনোই চিন্তা করি না তার পেছনে তার কত পরিশ্রম রয়েছে। কোনো কাজই যেমন ছোট হয় না, তেমন প্রত্যেকটা কাজেই কিন্তু পরিশ্রম রয়েছে। আর পরিশ্রম না করলে কখনোই ফল পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। বাকিটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। ভগবানের ইচ্ছে ছাড়া তো কোনোটাই সম্ভব নয়, এটা আমি খুব বিশ্বাস করি। আর তোমরা তো আছোই ভালো ভালো কমেন্টের মাধ্যমে আমার মন ভালো করে দেওয়া। তোমাদের কমেন্ট দেখে আমার তো আরো ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটা কিন্তু বলতে অবশ্যই ভুলো না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ঠাকুরের বাসনগুলো মাঝে মাঝেই পরিষ্কার করে নেই, কিন্তু জলে রাখলেই এই পিতলের বাসনগুলো একটু কালো কালো হয়ে যায়। চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার রাখার, দেখতে সুন্দর লাগে নতুন বাসনের মতো। আর ঠাকুরের বাসন যত চকচক করবে দেখতে কিন্তু আলাদাই শান্তি লাগে, তাই না? আর এদিকে দেখো রেডি হয়ে গেছি, দুপুরের দিকে যাব এখন ব্যাংকে। এই সময়টা টোটো পাওয়া খুব মুশকিল, একদম ফাঁকা থাকে। একটা টোটো পেলাম, এবার টোটোতে উঠে চলে গেলাম আমরা ব্যাংকে। আর ব্যাংকের কাজ শেষ করেই চলে গেলাম বিরিয়ানির দোকানে। আর সেখানে গিয়ে দিদি বলল যে তার ছেলের জন্য নাকি বিরিয়ানি নেবে। আর আমি নিয়ে নিলাম বন্দনা হোটেলের পাশে যে দোকানটা, সেই দোকান থেকে মিষ্টি পান। চলে আসলাম আমরা বাড়ির কাছাকাছি। আর আমাদের বাজারে এই দোকান। বরের জন্য অনেকদিন ধরে ভাবছিলাম একটা জ্যাকেট কিনবো, তাই এই ভাইয়ের দোকানে এসে দেখছি জ্যাকেটের কালেকশন ভালো ভালো আছে, আর হুডিও ছিল। তাই বরের জন্য একটা হুডি আর একটা জ্যাকেট নিয়েছিলাম, কিন্তু হুডিটা হয়নি। যাই হোক, ঘরে এসে দেখছি বর তো ঘর এলোমেলো করে রেখে দিয়েছে। মানে ঘরে পুরুষ মানুষ থাকলে যা হয় আর কি। বর জানো তো কখনোই নিজে থেকে কিছু জিনিস কিনতে চায় না। আমার বর আবার জানো তো নিজের জন্য কখনোই কাপড় কিনবেও না, আর কাপড় কিনতেও পারে না। আমার জন্য অনেকবার পছন্দ করে কাপড় কিনেছে, কিন্তু নিজের জন্য কখনোই কেনে না। আমার বরের কাপড় কেনার থেকে ফুল গাছের প্রতি শৌখিনতা বেশি। দেখলেই তোমরা কিভাবে ফুল গাছ কিনতে থাকে। এজন্য ভাবলাম না, এবার জ্যাকেটটা কিনে দেওয়া দরকার। ঠান্ডাও কিন্তু খুব ভালোই পড়েছে। আর এদিকে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আসার সাথে সাথে মা কচুরি আর এদিকে সিঙ্গারা দিল। আর এই আমাদের রুশো, এত অত্যাচার, ও কেউ খেলে ওকে দিতে হবে। যাই হোক, আর আমরা দুজন আসলে ও যে এত খুশি হয় কি বলবো। এদিকে রাতে কি খাবো চিন্তা করতে করতে বর বলছে বিরিয়ানি খেয়েই যাই, তাহলে বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়ার ঝামেলা হবে না। তাই রাতের খাবার বাইরে থেকে খেয়ে নিয়েই চলে এসেছিলাম কিন্তু আমরা বাড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।